ওকে 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 দেখালো আবার। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ, যেটার অর্ডার আছে m ক্রস n। ট্রান্সপোজ করলে আমরা কি করি, সিম্বলটা এমন এমন হয়ে জায়গা, এটার অর্ডার তখন n ক্রস m হয়ে জায়গা, ঠিক না? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা কি করি, রো রে কলম করে দিই, কলম রে রো করে দিই, দ্যাট ইজ দ্য আইডিয়া। তার মানে কি হয়ে জায়গা, bij ইকুয়াল টু, আমি সবসময় আইজে দিয়ে লেখানোর চেষ্টা করি, bij ইজ ইকুয়াল টু a ji, ঠিক না? এই bij ইজ ইকুয়াল টু a ji, উল্টায় জায়গা। এই শেষ শেষ শেষ, বাধ্য না, এবারে দিকে দেখো, ট্রান্সপোজ শেষ। এবার ট্রান্সপোজ করার পরে রে, ট্রান্সপোজ করার পরে যদি সেমটা আবার আয়া পড়ে, দেন উই সে ইট ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে তো? আর যদি সেমটার লগে একটা মাইনাস সাইন আয়, দেন উই সে ইট ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করার পরে মাইনাস এ আইছে, then we say it is a skew symmetric. Skew মানে তো তেরা এমন আর কি, সিমেট্রিক আছে বাট তেরা সিমেট্রিক আর কি, সো ইটস এ স্কিউ সিমেট্রিক, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এটার মধ্যে একটা নাইস অবজারভেশন আছে। আমি কি হচ্ছে কি, ট্রান্সপোজ করলে কি আইজের জায়গাটা লড়ে যাবো গা, তাহলে মানে কি তা এ ট্রান্সপোজ মানে কি তা এ আই জে এর উপরে ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ আই জে। এটা ট্রান্সপোজ করলে কি হবে, এ জে আই ইজ ইকুয়াল টু মাইনাস এ আই জে। এবার কোনো একটা অবসর সময়ে কারণ মনে হইলো যে আমি আই ইকুয়াল টু জে তে দিই, তো চিন্তা করি এটা কি দে, এই যে আমি এক্সপ্রেশনটা লিখছি, যদি আই ইকুয়াল টু জে হয়, আই ইকুয়াল টু জে মানে আমি কি চিন্তা করতেছি ম্যাট্রিক্সে, কোন জায়গাটি চিন্তা করতেছি ম্যাট্রিক্সের, আই জে কে আমি গছিলাম কিন্তু ওই দিনকা, I am talking about diagonal elements, এটা লক্ষ্য রেখেও কিন্তু, হ্যাঁ, কারোর যদি i ইকুয়াল টু জে লেখানোর ইচ্ছে হয়েছে মানে এর ডায়াগোনাল এলিমেন্ট জানানোর ইচ্ছে হয়েছে, যে মাত্র i ইকুয়াল টু জে লিখুন তাহলে কি হয়ে যাবে, a i i ইজ ইকুয়াল টু মাইনাস a i i, i তো কাউন্টার, রো কলম হইছে mn অর্ডার, i যে হইছে কাউন্টারটি ভিতরে যেটি ঘুরতে দেবে 1 1 2, তাহলে কি এটা এদিকে আইলে কি হবে 2 a i i ইজ ইকুয়াল টু 0, এনতে কি হয়ে যাবে a i i ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হইতাছে, স্কিউ সিমেট্রিক এর ম্যাট্রিক্সে সব সময় ডায়াগোনাল এলিমেন্টস ইজ ইকুয়াল টু 0, এ ভেরি ইম্পর্টেন্ট থিওরাম উই হ্যাভ জাস্ট প্রুভড, ঠিক না? অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স শুড বি অলওয়েজ 0, ঠিক আছে তো? আরো কয়েকটা অবজারভেশনস আছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে, এটা বোঝা গেছে তো? আর এটার ফরমেশনের উপরে কিন্তু যে এর খুব কোয়েশ্চেনস থাকে, নাম্বার অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, নাম্বার অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স 0 1 1 0 দিয়া জিজ্ঞেস করে, এরকম টাইপের কোয়েশ্চেনস আর ভেরি কমন। তাহলে একটু বোঝার চেষ্টা করতে হবে, যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সাপোজ a ट्रांसपोज इक्वल टू a, তাহলে एक्चुअली কি হয়, ডায়াগোনাল में तो कुछ भी हो सकता है সিমেট্রিক এ, শুধু তোমার লক্ষ্য রাখতে লাগবে এটা যেই মাত্র ফিল হয়ে যাবে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, কারণ a12 শুড বি ইকুয়াল টু a21, তার মানে শুধু এটা ফিল করলে এটা এই জায়গাটা অটোমেটিক ফিল, এরপর এটা ফিল করলে অটোমেটিক এই জায়গাটা ফিল হয়ে যাবে, ঠিক তো? কয়টা এলিমেন্ট ধরতাম, আর এটা ফিল হইলে মনে করো এটা ফিল হয়েছে, মনে 3 + 3 ধরছি মনে। তার মানে কি হইতাছে, এই ম্যাট্রিক্স যদি ফর্ম করতে লাগে, সিমেট্রিক ম্যাট্রিক্স কেমনে ফরমেশন করুম, সবের আগে ডায়াগোনাল বানাবো, কারণ ডায়াগোনাল कुछ भी हो सकता है इसका, তারপরে শুধু উপরের ট্রায়াঙ্গেল, এটার আপার ট্রায়াঙ্গেল বা লোয়ার ট্রায়াঙ্গেল যে কোনো একটা ট্রায়াঙ্গেল রে ধরুন, এটারে যদি ফিল করে লাই তাহলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, এটারে চিন্তা করতাম না আমি, এটারে ফিল হলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, এটারে ফিল করলে অটোমেটিক, তার মানে আমার ফিল করানো লাগবে 1 2 3 আর ডায়াগোনাল এলিমেন্টস বানাইতে কো বলবো, হ্যাঁ, যেইতে কোয়েশ্চেনস থাকে ফর্ম দা কোই সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এখন তুমি আইডিয়া রাখো আর কি যে সিমেট্রিকে তো অ্যাকচুয়ালি এটা হইতাছে ফরমেশন, তো আমরা যে এর কোয়েশ্চেনস পাবো, হ্যাঁ, এডি সব স্কয়ার ম্যাট্রিক্স এর হয়, ঠিক আছে না? সিমেট্রিক স্কিউ সিমেট্রিক নট নেসেসারি, যদি হ্যাঁ সেমই তো হইতে লাগবে, তো হইতেই লাগবে, স্কিউ সিমেট্রিকে তাও হইতে লাগবে না, কেন হইতে লাগবে, স্কয়ার হইতে লাগবে না, এর আর কোনো অপশন নাই। হ্যাঁ 2 3 ইকুয়াল টু 3 2 কেন হইব, জীবন হইতো না, তাহলে স্কয়ার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হতে লাগবে, নাহলে ট্রান্সপোজ যে কোনো ম্যাট্রিক্স এর হয়, বাট স্কয়ার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ যদি সেম থাকে দেন ইট ইজ এ সিমেট্রিক, এক্স্যাক্টলি সেম ভ্যালু অর্ডার সবকিছু সেম থাকতে গেলে স্কয়ারের উল্টালেই সেম হইব, অন্যদিকে উল্টালে তার জীবনও সেম হতো না। আর স্কিউ সিমেট্রিক যেই মাত্র হয়ে যাবে তাহলে কেমন হয়, স্কিউ সিমেট্রিক যদি হয়, ধরো যদি এ ম্যাট্রিক্স এর ফরমেশন করতে হয়,
তাহলে এটা ডায়াগোনাল তো সব আগে 0 0 0 বয় দিবা, একটা কাজ শেষ। সেম এটা যে মাত্র ফর্ম হইব, এটা উইথ এ মাইনাস সাইন, এটাও ফর্ম হয়ে গেছে বাট উইথ এ মাইনাস সাইন, কারণ 1 2, হ্যাঁ কারণ 1 2 শুড বি ইকুয়াল টু -2 1, বুঝাছেন? কারণ এটা মাইনাস যাইতে লাগবে, স্কিউ সিমেট্রি যদি একটা মাইনাস যাইতে লাগে, তাহলে এটা ফর্ম হলে অটোমেটিক এটা আবার ফর্ম হয়ে যাবে বাট উইথ এ মাইনাস সাইন। তাহলে এটা ফর্ম হলে অটোমেটিক এটা ফর্ম হয়ে যাবে। তাহলে স্কিউ সিমেট্রিক ফরমেশন কেমন হইব? ডায়াগোনাল তো ভেরি ইজি, এটা স্ট্যান্ডার্ড 0 0 ছাড়া আর কোনো অপশন নেই আমার। যদি আমি যদি 0 না বইতে পারি তাহলে স্কিউ সিমেট্রিকের ফরমেশনে ডায়াগোনাল ইজ ভেরি ইজি, কারণ আমার 0 0 ছাড়া আর কোনো অপশন নাই। অন যদি কোয়েশ্চনে দেওয়া যায় 0 ছাড়া আমি 0 বইতে পারতেছি না, তাহলে এটা স্কিউ সিমেট্রিক জীবন হইতো না। নাম্বার অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স উইল বি 0, নাল, আই ক্যান নট ফর্ম, কারণ ফর্ম করার লেগে তিনটা 0 থাকতেই লাগবে। বুঝাছো তো আমার কথা? ডায়াগোনাল 0 হতেই লাগবে। আর এটা ফর্মুলা, এটা অটোমেটিক ফর্ম হয়ে যাবে, এটা ফর্মুলা, এটা, তার মানে এই তিনটা জায়গা যদি আমি ফিল করে দিই, ডান। তাহলে বেসিক্যালি স্কিউ সিমেট্রিকের লেগে আমার তিনটা জায়গা ফিল করলে শেষ, 1 2 3, এটা তো আমি জানি 0 0 0, দ্যাট ইজ অনলি ওয়ান অপশন। আর বাকিটির লেগে ওই পারমুটেশন কম্বিনেশন, আর বাকিটির লেগে কয়টা অপশন দেখো, আলটিমেটলি উইল মাল্টিপ্লাই অল দ্য অপশনস, ইডা এন্ড ইডা এন্ড ইডা এন্ড ইডা, হ্যাঁ বুঝছি না, না যেটাই আমি জানি না তো, তখন তোমার কই দিব 0 1 2 3 ডিজিটটি কই দিব তো। হ্যাঁ তাহলে তো না, যেমন এটার লেগে একটা অপশন, এটার লেগে 10টা অপশন, এটা 10টা, এটা 10, ঠিক আছে না, 10 10 10 করে। না না, ও উল্টা দিকে আবার, কারণ মাইনাসটা দিকে, কারণ এটা তুমি ধন 1 to 10, তাহলে এখানে কয়টা অপশন হইব তোমার? 19টা অপশন হইব, মাইনাস হইতে পারে 10টা 10টা করে মাইনাস করুন লাগবে, একটা 0 ডাবল এখন জেনারেলি এমন থাকে না, তারা 0 1 2 এমন দিয়ে দিব, দুইটা তিনটা সবটি ওপেন থাকতো। মোটামুটি ফরমেশনটা বুঝছি আমি, এটা একটু যে দিকে ইনক্লাইন্ড হয়েছি আমরা এই জায়গাটা। নেক্সট কি আছে মনে? নেক্সট হইছে এনি স্কয়ার ম্যাট্রিক্স এ, which is very important for board, একটা কোশ্চেন এটাতে থাকবে। এনি স্কয়ার ম্যাট্রিক্স, একটা থিওরাম আছে, ওই থিওরামটা আমরা প্রুভ করতেছি। এনি স্কয়ার ম্যাট্রিক্স A can be written as a sum of symmetric and skew symmetric matrix, মানে যে কোনো একটা ম্যাট্রিক্স রে দুইটা পার্টে ডিভাইড করতে হবে, একটা সিমেট্রিক পার্ট, একটা স্কিউ সিমেট্রিক পার্ট। এটা থিওরেম হইছে হাফ A প্লাস A ট্রান্সপোজ প্লাস হাফ A মাইনাস A ট্রান্সপোজ। কইতে আছে কোনো ম্যাট্রিক্স রে, ধরো ম্যাট্রিক্স A আছে তোমারে, ইউ ডিভাইড ইট ইনটু দিস টু পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক নি? দেন দিস পার্ট উইল গিভ ইউ দ্য সিমেট্রিক পার্ট। এই পার্টের তে তুমি যে ম্যাট্রিক্সটা পাবে ইট উইল বি সিমেট্রিক, আর এই পার্টের তে যেটা পাবে এটাকে কইবা স্কিউ সিমেট্রিক। বুঝতাছো তো? তাহলে কেমনে প্রুফ করুম যে এটা সিমেট্রিক? প্রুফটা সেরালে কেমনে প্রুফ করুম এটা সিমেট্রিক? যে কোনো ম্যাট্রিক্স যদি তোমার সিমেট্রিক প্রুফ করতে হবে, যদি বোর্ডে যেইতে সব সময় কয়, তাহলে যেটারই সিমেট্রিক প্রুফ করতে হবে আমি সব সময় এটার উপরে একটা ট্রান্সপোজ লয়ে নাও, লইয়া দেখুম যে আরে ট্রান্সপোজের কয়েকটা প্রপার্টি আমরা দেখছি না, হ্যাঁ ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ নিলে কি তো এটা আবার ফিরে আয়া পরে A ইনটু B ট্রান্সপোজ কি হয়ে যায়? B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ। ম্যাট্রিক্সে এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবা। এটার আমি একটা গল্পের মতো কই, ধরো মনে করো 2 জন বা 3 জন বন্ধু এক লগে যাইতেছে, মাছার উপরে মাছি বনবন করতেছে, অনেক সময় তাড়াইতেছে, মাছি যাইতেছে না, মাছি বা মশা যেটাই হোক, তো এটা অনেক সময় থাকে না, সন্ধ্যার সময় একটা ঝুন দেখবা তুমি যদুর পুরো উপরে দিয়ে ঘুরতেছে, মাঠে ঘাটে খেললে হয়, ঘাম হইলে একটু, এটাতে স্মরণে লেগে কি তা করবা, জায়গা পাল্টাইতে লাগবে, নাহলে জীবন হতো না। আর ম্যাট্রিক্স এটা ম্যান্ডেটরি, ঠিক নি? এবার মনে করো দুইটা আছে, তাহলে অ্যাকচুয়ালি দুইটাতে এত ফিল আয় না, তিনটাতে ফিল আয়। তিনটাতে কি হয়ে যাবো মনে? অ্যাকচুয়ালি আমি অর্ডারটা ঘুরে আইতেছি ম্যাট্রিক্সের, প্রি পোস্ট মাল্টিপ্লিকেশন আসলো না, অর্ডারটি সব ঘুরে যাবো, সি আগে আয়া পড়বো, এরপরে বি আয়া পড়বো, এরপরে এ আয়া পড়বো। ইটস নট লোকেশন চেঞ্জ, অ্যাকচুয়ালি পুরো অর্ডারটা চেঞ্জ হয়ে যাবো। এটা তুমি ইয়েতে গিয়া পাইবা, ইনভার্সও গিয়া পাইবা সে। আর তো ট্রান্সপোজের প্রপার্টি আমার আর মনে পড়ে না, দেখুন বইতে আর কিছু না। এবার দেখো হাফে ট্রান্সপোজ নিলে তো কিছু নাই, তাহলে হাফ তো বাড়িয়ে যাবো। এই প্রুফটা দেওয়ারে তোমরা কথা কইতেছো বেশি লাস্ট বেঞ্চ, ইজ ইকুয়াল টু হাফ यानी A प्लस B ट्रांसपोज कितने हो जाएगा? सिंपली खुल जाएगा A ट्रांसपोज प्लस B ट्रांसपोज माइनस और सेम, जस्ट दे विल ओपन द, তাহলে এটা খুলে যাবে প্রথমটা A ট্রান্সপোজ, এরপরটা A ট্রান্সপোজের উপরে আবার ট্রান্সপোজ, তাহলে কি হইতেছে হাফ
এ ট্রান্সপোজ প্লাস এ দেখো সে ओरिजिनलটাই ফিরে আইছে যেটা আছিল আগে যেটা ট্রান্সপোজ দিছিলাম আমি इसको लिया था इसका ट्रांसपोज लिया था तो यही रिटर्न आ गया যেটা নিচে ট্রান্সপোজ লনের পরে যদি এটা ফিরে আয় পরে তার মানে ইট ইজ সিমেট্রিক আমি এটাই কইছিলাম এই পার্টটা সিমেট্রিক হইব ঠিক আছে নি সিমিলারলি নাও উই ক্যান প্রুভ দ্য সেকেন্ড পার্ট অলসো কেমনে প্রুভ করুম আবার তুমি অন বুঝদাছো কেরে স্কিউ সিমেট্রিক আইবো বিকজ देयर উইল বি এ মাইনাস সাইন ঠিক তো হাফটা বাইরে যাবোগা এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ তাহলে কি হয়ে যাবোগা হাফ এটা ধরো একটু দেখালো এটা হইছে আমরা কোন যেটা করতেছি আমরা থিওরিটিক্যালি কোনো एग्जांपल না কিন্তু एग्जांपल নিলে পরে বুঝবা এটা জাস্ট থিওরিটিক্যালি আমরা প্রুভ করতেছি উপরে উপরে দিয়ে অঙ্ক করলে তো বুঝবা অঙ্ক করলে দেখবে এটা জিরো হইবে অটোমেটিক জিরো হয়ে যাবে তো প্রুফ হইছে নি দেখো কিন্তু হইছে আমি যেটা ট্রান্সপোজ দিলাম দেখো আমি ট্রান্সপোজ দিছি কার এটা ট্রান্সপোজ দিছি জাস্ট এর মাইনাস সাইনটা সেম ডে আইছে বাট উইথ এ মাইনাস সাইন সো ইট ইজ সে উই আর সেইং ইট ইজ স্কিউ সিমেট্রিক তাহলে এখানটা এক তো প্রুফটা মনে রাখতে লাগবো যে এর লাগা আর दूसरा কথা হইছে কেমনে প্রুফ করি কোন ম্যাট্রিক্স সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক যেটাই দিব ওটার আগে চুপচাপ ট্রান্সপোজ করে লেবা দেন ইউ উইল সি whether it is coming back or not যদি না হয় একদম ফিরান তাহলে ইট উইল বি neither symmetric nor skew symmetric কিছু এলো না পুরো এন্টায়ার স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেল দেন ইট উইল বি neither symmetric nor skew symmetric এদের বন্ধ হইছে ক্লিয়ার নিয়ে জায়গাটা এরপরে ধরো কৃতিকা যেটা কইতাছিলা একটা एग्जांपल তুলনা লাগে না ডাইরেক্ট বইতে একটা एग्जांपल করে দিলে আমার আর করণ লাগতো না আরেকটা প্রপার্টি কইছিল ইয়েতে ট্রান্সপোজে যেটা আমরা অলরেডি ইউজ করছি আমি না লিখছি না বইতে লিখে রাখছি k ইনটু a ট্রান্সপোজ কইছে k টা বাড়ে যাবোগা a ট্রান্সপোজ যেটা আমরা অলরেডি এনে করছি হাফটা বার করে দিছি বাকিটার উপরে ট্রান্সপোজ আর তো এনে কিছু প্রপার্টিজ নাই সিমেট্রিক স্কিউ সিমেট্রিক আমরা কই দিলাম আচ্ছা সবার কাছে তো বই আছে তাহলে পেজ নাম্বার 196 এ যাও পেজ নাম্বার 196 ঠিক আছে নি কি কইছে দেখো প্রথম থিওরাম কি কইছে the sum of two symmetric matrix is a symmetric matrix ঠিক নি প্রুফটি আমি দেখাই দিতেছি কেরে বিকজ ইট ইজ নিডেড বোর্ডে লাগে না মনে করো দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে দিছে তোমারে দিস ইজ সিমেট্রিক কি কইছে প্রুফ দ্যাট देयर সাম ইজ অলসো সিমেট্রিক না একটাই কইছে প্রুফ করতে তারা সামটাও সিমেট্রিক তাহলে কিটা করব আমরা a + b সিমেট্রিক প্রুফ করতে কইছে তাহলে এটা ট্রান্সপোজ নিমু which will be a transpose plus b transpose which will be a plus b তার মানে অরিজিনালটাই ফিরে আয় বসে so therefore it is symmetric ঠিক আছে না তাহলে প্রথমটা কি আছিল sum of two symmetric matrix is symmetric এরপরটা কি কত মনে একটা একটা করে asymmetric হলে k asymmetric এটা বুঝতাছো asymmetric তোমারে দিয়ে দিছে তাহলে কইছে k asymmetric কিনা তো ট্রান্সপোজ লয়া দেখো k * a ট্রান্সপোজ তারা a দিয়ে দিছে তো দেখো এটাই ফিরে আয় বসে তাহলে যদি asymmetric হয় তাহলে k * a symmetric হবে আর কিটা ও না বলো বলো sum of two skew symmetric is skew symmetric a transpose equal to minus a হ্যাঁ থিওরামটা পড়ো না বই নাই 186 পেজ নম্বরে দেখো থিওরামটি পড়ো 1 2 3 4 কইছে এই দুইটা স্কিউ সিমেট্রিক আছে প্রুফ দ্যাট তারা সাম অফ স্কিউ সিমেট্রিক প্রথম থিওরামটা দেখো একটা the same day আইতাছে with a minus sign so sum of two skew symmetric is also skew symmetric next প্রুফটি কেন দেখাইতেছি কারণ এই টাইপের কোশ্চেন যায় এটা না বাট কিছু থাকবে এমন যে এটা সিমেট্রিক দেয়া হবে এটা অপশনে দিয়ে দিব সিমেট্রিক না নোশনটা এরকম আর কি এরপরে করো এত ইজি তো নাই इसी का भाई है तो ये समझ में आ रहा है इट इज अंडरस्टैंडेबल এরপরে এটা অলরেডি করে আসছি আমরা এটার এই পার্ট হিসেবে আমরা এরকম ভাবে লিখছি এটা তারা নোশন ইনতে বিল্ড আপ করে আনছে আর কি আমি এটা কইরা দেখাই দিছি আর কিছু নেই মনে এবার এক্সারসাইজ এসে পড়ো ঠিক নেই এটা ওইটাই এখন আমরা করছি এটারই অ্যাকচুয়ালি তারা বিল্ড আপ করে নোশন নাইন না পরে থিওরামটা লিখছে স্টার্টিং থেকে একটু বিল্ড আপ করছে এক্সারসাইজ 5 দিতে আয় করো আমি হেনতে তোমরা রে
কোনটা করবা কোভিডের মধ্যে? আচ্ছা কোয়েশ্চেন নাম্বার কৃতিকা স্টার্ট করো। কোয়েশ্চেন নাম্বার 3 আমি একটু কম কম দিতেছি কারণ এটি ইজি কোয়েশ্চেন। 7 10 3 7 10 হ্যাঁ। এরপরে 11 এর 3 আর 15 11 3 কত কত 3 এটা 11 না কত 3 13 এর 3 13 এর 3 আর 15 13 3 and then 15 না এই করে লো মনে ফটাফট 1 মিনিট লাগবে এটি করতে। তাড়াতাড়ি করো মনে এটির মধ্যে কিছু নাই। আদ্রিত ম্যাট্রিক্স করছো? হ্যাঁ না 10 এরটা না এটা করছো নি? না না এর আমি যতদূর করাই কৃতিকা দীপশান কথা বেশি হইতেছে কিন্তু আজকে অলরেডি 2 বার বলে ফেলেছি কিন্তু। তো 3 এটা ইজি নিচে হলো আর এটা হ্যাঁ প্রথম নামে যা ভিডিওতে বুঝে না দেখি আর এটা যে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ ওটা ট্রান্সপোজ করে অ্যাড করে দিবা both side will be equal then you will say verified। দেখো তোমার যদি অঙ্কটি কয়েকটা অঙ্ক করতে গিয়ে যদি মনে হয় যে তোমার কষ্ট হইতেছে তাহলে বাড়িতে গিয়ে বাকিটিও কিন্তু করে নেবে হ্যাঁ এটা তোমার কমফোর্টের উপরে। ইফ ইউ ফিল দ্যাট তুমি কমফোর্টেবল এই অঙ্কটি তাহলে মাঝখানে গুলো না করলেও হবে। আর যদি তোমার মনে হয় যে তুমি কমফোর্টেবল না অ্যাজ পার ইউর কমফোর্ট তোমরা করে নেবে অঙ্কগুলো এতটুকু পর্যন্ত আর কি। বুঝলো তো? অপ্র বুঝছো তো? কমফোর্টেবল ফিল করলে নো নিড ঠিক না। আনকমফোর্টেবল ফিল করলে তাহলে আর কয়েকটা করে নিবে আর স্কিউ মানে তো ট্রান্সপোজ করার পর একটা সেম ডে আইবো বাট উইথ মাইনাস সাইন। স্কিউ কই কইছে প্রথমটা তো 7 নম্বর এটা ট্রান্সপোজটা করো। ট্রান্সপোজটা করে দেখতে মাইনাস কমন নিয়ে সেম ম্যাট্রিক্সটা আইবো না ট্রান্সপোজ করে দেখো কি আই তো এটা যখন না করো না না এর একটু দেই তো 0 a b মাইনাস a 0 c স্কুটি কোথায় রেখেছো? কোথায় রেখেছো? ইন্দে ঢুকেছো গেট খুললা আবার গেট লাগাই আইছো। আরে গুড বয় না না এনে এলে এলে আমি কিছু এনে ঢুকাইতে কইতেছি ঢুকাইছো নিজে গেটেছি ঠিক আছে নি। তারপর দেখো সেম ডে আই ফরমো ইফ আই টেক এ মাইনাস সাইন স্কিউ সিমেট্রিক যেহেতু কইছে তার মানে সেম ডে আই উইথ এ মাইনাস সাইন মাইনাস কমন হলে কি হয়ে যাবে গা ঘুরতে গেছে আর কি করো। কিরে মনে কোনটা কইছে না 10 নম্বরটা কিটা কইছে এই 10 নম্বরটা হ্যাঁ এক্সপ্রেস এটা বোর্ডে লাগা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন এটা আপডেট তো হইছে তো এটা কি করো না হাফ ইনটু a প্লাস a ট্রান্সপোজ থিওরাম হাফ ইনটু a মাইনাস ট্রান্সপোজ হ্যাঁ থিওরামটা লিখে আর কি উই নো হ্যাঁ উই নো গোয়া লিখতে হইব আর কি 10 নাম্বার তো না আর কি জবর কোড করে না
তুমি এটা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, ঠিক না? এই হিসাবে লেখা দেখো, লিখবা সলিউশন উই নো সেম আই বলেছি, we know A is equal to half A plus A transpose plus half A minus A transpose, ঠিক আছে নি? So therefore A plus A transpose, আগে A transpose বার করে লো, এরপর এর লগে যোগ করে দাও, এরপর তো ইজি, এটা লিখে লও কোনটা, এটা মেইন থিওরামটা আর কি মনে, যে কোনো একটা ম্যাট্রিক্স রে এটা মনে রাখতে লাগবে, আর এটা বোর্ডে লাগে একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এনি স্কয়ার ম্যাট্রিক্স রে আমরা একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে লিখতে পারি, এই থিওরামটা লাগে, মানে এই ফর্মুলাটা লাগে। এই পোরশনটা হইব সিমেট্রিক ম্যাট্রিক্স, এই পোরশনটা হইব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বুঝাছো তো? এই পোরশনটা কেমনে বার করুম, বার করার লাগে এই ট্রান্সপোজ বার করে এর লগে যোগ করে হাফ দিয়ে ইনটু করুম, এই টুকরাটা হইব সিমেট্রিক, এই টুকরাটা হইব স্কিউ সিমেট্রিক। কেমনে হয় প্রুফটা কিন্তু আমি ওই 17 মিনিটে আসিল, একটু দেখতে লাগবে, ঠিক নেই? ইট উইল বি গুড ফর ইউ। দাঁড়াও একটু সেরে দিয়ে রে তো, প্রথমে এ প্লাস না লেখাটা পুরোটা স্ট্রাকচারটা আমি দেখাই দিতাম, এটা তো বোর্ডে লিখতে দেখাই দিয়ে, এর লগে যোগ করলে কত, -1 -1 -2 5 + 2 7 7 + 1 8 2 + 5 7, ঠিক আছে? therefore half A plus A transpose, এরপরে সকালবেলা 10:30টায় ঘুমতে উঠছি, 7 ঘন্টার উপরে ঘুমিয়ে গেছি আমি, 3:30টার মধ্যে না বসছো কত, আলটিমেটলি তো 7 ঘন্টা হয়ে গেল না? সবে জীবন শুরু হয়েছে, তোমরা কি কত কালারফুল লাইফ। লাইফ ইজ হেভি মজাদার, তোমরা এখন একটু চাপে আছো, ইট ইজ দ্য টাফেস্ট টাইম, জাস্ট इसको बिताओ, उसके बाद तो देखना जिंदगी है तो कलरफुल, এখন এত ওগুলো মিথ্যা কথা, ওগুলো তখন আমার কাছে জিজ্ঞেস করতে, আমি সত্যটা বলে দিতাম, হোয়াট আই এম সেইং দ্যাট ইজ অ্যাবসলিউট ট্রু, ঠিক আছে না? বাকিগুলো ধোকা চলছিল। ও তো 12 এটা তো কইতেছি, আমি অনও কইতেছি 12 আমি তো কইতেছি অক্ষরে না, তুমি টাফ টাইম যেতেছো এটা মোটেই না, আমি মোটেই কইতাম না, আমি আমার মুখে তো জীবনও বাড়িতে না, কলেজে গিয়ে তোমার শুধু পড়তে কইছি, এটা তো আমি ভুলেও কইতাম না, আমি নিজেই করছি না কিরকম। ওই সময় যদি করো তাহলে এনজয় করবা কোন সময়, ওই সময় সিজিপিএ 10 9 কেন হবে, 10 এর 10 থাকতে হবে না কিভাবে? বিটেকেরটা জিগাও, তুমি আসলটা জিগাইতে হবে না, 2.0 ভার্সন জিগাইতে, ওইটা তো আমি 3.0 তে গেছি না, তখন 5 হইতো আমরা সময়, আউট অফ 5 3.81, ওই সময় মার্কসও কম হতো, ওই সময় এটা তুলো অনেক টাফ ছিল, মানে তখনের দিনে তো সব কম মার্কসের কম্পিটিশন আছে, এখন যেমন ভারবারকে মার্কস উঠে, তখন তো এটাকে ভাবছই না, তো বিয়ন্ড ইমাজিনেশন। ক্লাস স্টেট বোর্ডে টপ করতো 80%, যখন আমরা সময় লাস্ট টপারের মার্কস গেছিল 641, আমার গেছিল 627, জিওগ্রাফিতে 57 আসলো 100 এ, ওই লেটার ভাবতো, ওই সময় লেটার মেরে দিত বলো, বাংলাতে 1 to 1 200 তে বোর্ডের মার্ক,
চলো চলো আগাও, শেষ করো। ঠিক আছে, আচ্ছা লাস্টে কি তাহলে খুব মনে হয় এদুর পর্যন্ত আইছে। হ্যাঁ না না, খারাপ কলেজ তো ওটা তো ওইসব আজে বাজে জিনিস চিন্তা করো কেন, চিন্তাই করবে না। a is equal to, তাহলে আমরা কি তাহলে লিখব মনে হয় a is equal to এটা দেখো না, লাস্ট লাইনটা দেখো, হ্যাঁ কারণ অনেক সময় কি থাকবে এটাতে কৃতিকা দেখছুন এটা জিরো আইসে স্কিউ সিমেট্রিকের মাঝখানটা দেন অটোমেটিক জিরো হয়ে গেছে। এরপরে কি থাকবে অনেকে আবার এই দুটো প্লাস করে দেয়, না অ্যানসারটা কিন্তু এমনি রাখুন লেগে গেছে, ইট ইজ ইউর অ্যানসার, কারণ কইছে এর সাম অফ স্কিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক, এর নাম আমরা লিখে দিই হোয়ার is equal to c plus d, where c is equal to a আইবো না, অরিজিনাল এটা আইবো, where c is a symmetric matrix, d is skew symmetric matrix। এর দূর পর্যন্ত লিখা বোর্ডে লিখতে লাগবে, ঠিক নেই, লাস্টে আয়া দুইটা আলাদা পার্ট করে এরকম ভাবে লিখে দাও, আবার যোগ করে দিও না, হ্যাঁ নেক্সট সাথে যেতে হয় খুব ইনটু করো a ইনটু b, রো কলাম লিখে লিখে আগে ইনটুটা করো, a ইনটু b করো, করে ট্রান্সপোজ করো, যদি এই ইনটুটা না হয়ে থাকে তাহলে লাস্ট এক্সারসাইজে আরো কয়েকটা এরকম ইনটু আছে বাড়ি থেকে করে নেবে, ঠিক না, এই ইনটু ইনটু গুলো একটু মেজারলে যদি লাগে তোমার কাছে এই ইনটু গুলো আগে একটা প্র্যাকটিস করে নেবে, পজ, ঠিক নেই, এটা আসলে প্রোডাক্ট করলাম আমি, প্রোডাক্ট আইছে, প্রোডাক্টে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি এটারে উল্টায় দিবা, ঠিক না, তাহলে কি দেব 2 1 4, যেটা রো আছে, যেটা রো আছে যেমন এটা রো, এটা হয়ে যাবে কলাম, ঠিক না, পরে রোটা আবার কলম হয়ে যাবে, পরে রোটা কি আছে -4 -2 -8, এরপরটা কি হয়ে যাবে -6 -3 -12, ঠিক আছে নি, এটা হচ্ছে তোমার এলএইচএস, এটা এলএইচএস হইছে, সিমিলারলি আরএইচএস করবা, কেমনে করবা আরএইচএস, বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, আরএইচএস কি কইছে তোমারে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ করতে, তো বি ট্রান্সপোজ করলে কি হবে, বি আসলে এটা, এটা ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে এটা শুয়ে রইছিল, ট্রান্সপোজ করলে দাঁড়ায় যাবে এ ট্রান্সপোজ দাঁড়ায় রইছিল, ঘুমায় যাবে ট্রান্সপোজ করলে, অরিজিনাল এ -1 2 3, এটা প্রোডাক্ট করলে কি হইব সেম 3 ক্রস 3 হইব, কারণ এটা 3 ক্রস 1, এটা 1 ক্রস 3, তাহলে এটা ইনটু এটা, তাহলে হইব 2 -2 + 2 -4 -2 + 3 -6 -1 + 1 1 -2 -3 4 -8 -12, এই শাসনি হয়ে গেছে গানি, ভেরিফাইড, নেক্সট কোশ্চেনে যাওগা। মনে করো রে পড়টা তো নাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নাই, এটা পুরো টপিকে বোর্ড যেই পুরো দুনিয়াতে বাদ হয়ে গেছে কিছু তো নেই, এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কো 11 একটা টপিক আছে, ওইটাতে ইউজ করে, ওইটা 11 তে পারবে না সবখানে, ওই জায়গাতে সব হের তোমার হইব নি, হইব তো মানে এরপরে কোনটা সাইজনি সবটি মাঝখানে দরকার আরেকটা দুটো করতে যাবো, এরপরে কত নাম্বার ও কেমিস্ট্রি কথা নেই,
আমি জিজ্ঞেস করছিলাম এক্সট্রা হইতো না, টাইম নাই করলে হেরার লগে ঢুকতে হবে না অপশন। কত নাম্বার? তোমরা করতে থাকো, যদি মনে হয় যে 11 এর কোনো টপিক কে কইতাছে 11 এর বেচের লাগে বা, তাহলে হয়তো আমি রিকোয়েস্ট করে দিলে আলাদা টাইম দিয়ে আমি কমু, শেষে কিছুদিন কন্টিনিউ করো, এরপরে কইলে ও করাই দিব, এমন না কইতো না, কিন্তু আমি দরকার হলে কইয়া দিব আর কি, ঠিক না? এদিকে ইয়ে থাকতে হবে যে দেখাই দিবে, আগে দেখো নিজে কদ্দূর হয়, যদি না হয়ে মনে করে যে কিছু টপিক একদম অসুবিধা হইতেছে এখানে করতে লাগে, তাহলে আমি কই করো না, কোনো অসুবিধা নেই। যেমনি করো মানে যেটাই করো, তবে মানে যেটাই করো, আমার কত হয়েছে তুমি এরকম ভাবে মনে মনে টার্গেট করো যাতে জুন জুলাইতে যে সময় ম্যাথসের পিওআইকিউ স্টার্ট হইব, তুমি যাতে নিজের তো বাড়িতে কিছু কিছু টপিকের পিওআইকিউ তুলে নিতে পারো, উইল বি হিউজ অ্যাডভান্টেজ, ঠিক না? অনেক আগে থেকে করলে তুমি বুঝবে না, তুমি কই যাবে, ঠিক না? অন্য যতই ম্যাটেরিয়াল করো পিওআইকিউ ফিল আলাদা, তুমি বুঝবা, রিয়েল ফিলটা বুঝবা, ঠিক না? অনেক সময় তো সব সাবজেক্ট এটা যে সময় শুরু হইব তখন বাকিটিও তুমি সাইড বাই সাইড শুরু করবে, যে টপিকটি হচ্ছে ওটি করো, বাট নিজে করে নিজের ওই সময় মানে ধরো যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাঝখানে যাতে পিওআইকিউটা মোটামুটি শেষ হয়ে যায় একদিন, এটা ধরলে তুমি আরো সময় পাবে, মানে লেট হলে আরো 15 দিন লেট হবে। মানে এই কোয়েশ্চেনটা কি তা এই 15 হয়েছে নি সবাই? 15 হয়ে গেছে গা? এই 15 আর করাইতেছি না, ঠিক আছে, শেষ শেষ, ওকে 15 হয়ে যাবো, চলো নেক্সট টপিক, বাদ দাও, আর তো নাই কোয়েশ্চেন না, মানে 15 হয়ে যাবো, কত হয়ে গেছে গে না? হ্যাঁ হ্যাঁ, গুণ করছো না আর কি, এ ইন্টু এ ট্রান্সপোজ, এই দুটা গুণ করো, গুণটা ভুল করছো আর কি, এটা সবসময় লেখা করবে, আমি প্রোডাক্টটা মনে হয় ফার্স্ট এক্সারসাইজটা আরো লেখা করে নিব, এটা কি এটা 1 × 3, এটা 3 × 1, গুণ করলে এটা 1 × 1 এটা ইনটু এটা পুরোটা এমনি রাখ দিনা আমরা, তাহলে 1 × 1 প্লাস 2 × 2, বুঝতে পারছো, প্লাস 3 নেক্সট টপিক কি দাঁড়ায় মনে মনে এবার দেখো, বাদ দো এবার বাদ দো এই জিনিস, elementary operations on matrix, আচ্ছা আচ্ছা বাদ দাও না, শেষ শেষ, অব্র শেষ, এই এলিমেন্টারি অপারেশন অন ম্যাট্রিক্স, এটা দেখো, এটাও হয়তো নতুন বোর্ডে আসিল না। ফার্স্ট অপারেশনে আমরা কি কই, দিস ইন্টারচেঞ্জ ক্যান বি ডান ইন এনি ম্যাট্রিক্সে, কোন ম্যাট্রিক্সে যে কোনো সময় দুইটা রোরে আমরা ইন্টারচেঞ্জ করে দিতাম, এদিকে এই শোনো এদিকে শোনো, ঠিক নেই? যেমন অব্র রে, হাই রে, বাদ দাও না, যেমন এটার মধ্যে কি কইতেছে, বুঝতেছো না? এটা রোডি ইন্টারচেঞ্জ করে নিয়েছে, ঠিক তো? রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জ হয়েছে, বুঝতেছো তো? এটা হচ্ছে এলিমেন্টারি অপারেশন, করার পরে এটা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, ইকুয়াল সেম নাই বাট সে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, দিস অপারেশনস আর অ্যালাউড, এটি কইরা কিছু একটা বাড়াবে একটু পরে, আগে অপারেশনটি শিখো কি অ্যালাউড আর কি, তুমি তোমার মতো করে বানাইতে পারতে না, দেয়ার আর স্ট্যান্ডার্ড কিছু প্রসিডিউরস আছে, হ্যাঁ, যে কোনো দুইটা রোলে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে, যা রোল লেগে কইছি সেমটা তুমি কলমেও করতে পারবা, ঠিক আছে? কলমটা আর আমি লিখতাম না, ইউ ক্যান ভাইস ভার্সা থিং
ঠিক আছে সাথে সাথে ইউ ক্যান থিঙ্ক অ্যালং সেকেন্ড অপারেশন কৃতিকা রে তোমরা রে কিতানি হইতেছে শুনো না এটা বাদ দাও না তবু শুনো বইটা উল্টে দেখো মাল্টিপ্লিকেশন অফ এ এলিমেন্ট উইথ এ স্কেলার যে কোনো একটা ম্যাট্রিক্স রে রো রে সামথিং k ইনটু r1 কে লিখে দিতে পারি ঠিক আছে নি ফর एग्जांपल এটার মধ্যে আমরা এই অপারেশনটা করলাম সে r1 ইজ রিপ্লেসড বাই 2 ইনটু r1 তাহলে কি হয়ে যাবে গা চুপ থাকো না বাকিটা শুনতাছে তো 0 -1 2 পারলে যাও এক্সারসাইজে যাও অঙ্ক করো একটা অঙ্ক তুলো এক্সারসাইজে কি ঠিক আছে নি ইকুয়াল না ইকুইভ্যালেন্ট এটা ইকুয়াল লেখা না অ্যাকচুয়ালি তুমি দেখবা ইকুইভ্যালেন্ট দিয়ে এটা অ্যাকচুয়ালি লাইন থাকবো একটা সাইডেও না লেফট হ্যান্ড সাইডেও করুম রাইট হ্যান্ড সাইডেও করুম তুমি যে অঙ্ক করবে তখন তুমি অপারেশনটি শিখো জাস্ট যেটা একটা অপারেশন অঙ্ক করলে তুমি বুঝবা এক সাইডে তো এটা হতো না নাম্বার 3 নাম্বার অপারেশন যেটা কয় রোল লগে কিছু মাল্টিপ্লাই করে দিছি 2 মাল্টিপ্লাই হ্যাঁ হ্যাঁ সেম জিনিস যা আছে সেম ডে আমি শুধু রোল লাগা করতেছি এন্টায়ার থিং ইউ ক্যান ডু উইথ কলাম r1 is replaced by k into r1 say r1 is replaced by 2 into r1 তাহলে অরিজিনাল r1 টারে 2 দিয়ে গুণ করে বয় দিই ও তো বয়সি বনে পরে এটা আইছে এটা r1 না 2 দিয়ে গুণ করে দাও এটা আইছে নিতাম না এটি করণ যায় আর কি ওইটা নতুন একটা কিছু আইছে এটা দিয়ে কি হবে একটু পরে আইতাছে কি করণ যায় এটা দেখো নেক্সট কোশ্চেন r1 is replaced by r1 plus 4 into r2 4 বা k 4 তো আমি জাস্ট k into r2 সে মনে করে এটার মধ্যে আমি লাগামু r1 is এটি r1 না হইয়া যে কোনো কিছু হতো r1 r2 r3 r1 is replaced by r1 plus 3 into r2 মনে করো তাহলে কি হয়েছে বকা এটা r1 এ শুধু কাজ হইতাছে r1 বাদে বাকিটি যেমন আছে এমনই থাকবো এই অপারেশনটা দেখো হ্যাঁ প্রথমটা কি হইব ইডা প্লাস 3 ইনটু r2 তাহলে 3 4 12 আর 1 13 3 5 15 আর 2 17 318 আর 3 19 বুঝদা শুনি মানে রো 2 লগে 3 দিয়া গুণ কইরা রো 2 এর সাথে 3 গুণ করো এরপরে রো 1 এর মাল্টিপ্লাই অ্যাড কইরা এই 9 বসাই 3 4 12 প্লাস 1 3 5 15 প্লাস 2 318 প্লাস 3 আইতাছি আমি আগে অপারেশনটি সবটি দেখালি কি অপারেশন স্যার এলাম ঠিক আছে নি লাস্ট আরেকটা থাকবো মনে হয় বাস এর দূরে সাইডটাই এর মধ্যে একটা বাদ হয়ে যায়গা এর মধ্যে ডিটারমিনেন্টে গেলে দেখবে একটা বাদ হয়ে যাবে ম্যাট্রিক্সে যা অপারেশন করা যায় ডিটারমিনেন্টও তা করা যায় ডিটারমিনেন্টে গেলে আমি হাইলাইট করব এই জায়গাটা যে ডিটারমিনেন্টে এটা বাদ যায় ঠিক আছে নি বাকি সবটি ডিটারমিনেন্টে এলাও এখন এডি কইরা করুম কিতা প্রশ্ন হয় স্যার এডি করলে তো কিতা করুম এডি কইরা আমরা ইনভার্স বার করুম যায় কোনটা সেকেন্ড লাইনে করে এটা উপরেরটা করছি ইন্টারচেঞ্জ দুইটা রোর মাঝখানে আর এটা হইছে রোর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই এটা হইছে একটা রো চেঞ্জ হইতাছে টেকিং হেল্প অফ অ্যানাদার রো আর ইদরে আরেকটা কি জানি কইতাছিলাম এডিরে কয় এলিমেন্টারি যদি আমি রোর কাজ করছি তাহলে এলিমেন্টারি রো অপারেশন কেউ যদি সব রোর লিখছি এলিমেন্টারি কলাম অপারেশন মানে এন্টায়ার থিং উইল বি ডান ইন কলাম সাইড দেন ইট ইজ নোন অ্যাজ এলিমেন্টারি কলাম অপারেশন এখন ইনভার্স বার করুন যেটা অ্যাপ্লাই কইরা to find inverse of a matrix using elementary operation বোর্ডে আছে এটা ঠিক নি inverse of a matrix একটা কোশ্চেন আयो using elementary row operation ঠিক নি কেমনে করি এটার মধ্যে রো করতে পারি কলামও করতে পারি ধরো একটা ম্যাট্রিক্স কই দিল 1 2 3 4 আমি একটা एग्जांपल দিয়ে কইতেছি কইলে তোমারে ফাইন্ড a ইনভার্স বার করনে আরো অনেক টেকনিক পাইবা কোশ্চেনে স্পেসিফিকলি কইয়া দিব ইউজিং এলিমেন্টারি রো অপারেশন ফাইন্ড ইনভার্স ঠিক আছে নি তাহলে আমরা কেমনে করি এটার মধ্যে আমরা এটার মধ্যে লিখুম a = i * a লেখন যায় না a = i * a a এটার জায়গা ভ্যালু পাই দিব 1 2 3 4 আর a আইটার জায়গা ভ্যালু পাই দিব 1 0 0 1 আর এটা যেমন আছে আমরা হ্যাঁ ঠিক আছে নি এবার এটার মধ্যে এলিমেন্টারি রো অপারেশন লাগাবো দোনো সাইডে এই সাইডে চেঞ্জ করলে ওই সাইডেও করব এটা যেমন আছে এমনি থাকবো ঠিক নি এটার মধ্যে আমরা হাত দিতাম না এন্ড উই অল কিপ অন ডুইং আনটিল এদিকে ইউনিট
আমরা টার্গেট কিতা এদিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স চাইতে লাগবে, ঠিক আছে নি? একটা টেকনিক দেখবা, কারণ এই অঙ্কটির মধ্যে অনেক সময় নাইলে ফুলাফেন লুপে ফিরে যায় আর আয়ে না কোনো সময়, সেম জিনিসটা বারবার ঘুরাইতে থাকে, বিরক্ত করতে থাকে। একটা টেকনিক আমরা দেবো, এটার মধ্যে একটা শর্টকাট, মাথার মধ্যে ওই থিমটা রাখুন, ঠিক নি? আমার কর্তব্য কিতা, অখন যে অপারেশনটা শিখছি 4টা অপারেশন, ওইটি ইউজ করে এই সাইডেরটারে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হইব, বুঝতে পারছো নি? একটা অঙ্ক করে নিতে সবের আগে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি বানাই তাহলে যেহেতু এটা 2 × 2 এটারে এমন বানাইতে লাগবে, তো সবের আগে প্রথম কাজ থেকে এটা 1 বানানোর লেগে, লাকিলি এখানে 1 আছে। নেক্সট আমরা কি করি, এমনে মুভ করি, ঠিক নি? মুভমেন্টই এমনে হয়। ধরো 3 × 3 যদি হইতো তাহলে কেমন হইতো, প্রথম এটারে 1, এরপরে এডি রে বানামো, এরপরে এমনে মানে এটা 0 করে 1 করে, এরপরে প্রথম এটা 1 করবো, এরপরে দুইটা 0, এরপরে যাইবা এই 1 এর কাছে এটা হয়ে গেছে, উপরেরটা 0 নিচেরটা 0, এরপরে যাইবা এটার কাছে 1, এটা 0 এটা 0, আরেকবার 1 0 0 0 1 0। আমি আইকালেলে বিশ্রী হয়ে যাবো, আকনের আগে বুঝতে লাগবে, ঠিক না? প্রথম আমি এটার 1 করো, এটারে 0 ইউজ করে এটারে 0 করো, কেমনে আইতেছে আমি দেখাবো। হ্যাঁ, এটারে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে। তো এটা যদি 3 × 3 হয় তাহলে কেমনে বানাবো, কোনটারে সবের আগে ধরুন, এমন না যে এটা 1 আরবিটারি, যে এটাতে 1 বানাইলে এরপর এটা 0 এরপর তাহলে এটা ঘুরতে থাকবো জীবন, হয়তো তো এরকম ভাবে যাইতেছি। প্রথম এটা সাইরা এরপর এটা যাবো, এটা সাইরা এরপর এটা দাম 1, এর লেগে দেওয়া ওইটা ওই ইয়ে না সেকেন্ডটাতে দিছিলাম আর এটা লেখুম আর কি, লেখন যায় না, লেখকে এরপরে আগাম, এরপরে লেখকে আগাম অঙ্কটা কমপ্লিট করুন, তুমি এই সেটটা দাও, বুঝতে পারছো? তো এরপরে কার কাছে যাবো, এরপরে এই 1 এর কাছে যাবো, গিয়া এটারে 0 করুম, এটারে 0 করুম, এরপরে কার কাছে যাবো, এই 1 এর কাছে যাবো, এটারে 0 করুম, এটারে 0। এই প্যাটার্ন ফলো করলে জীবনও তুমি লুপে পড়তে না। করুম আইব অক্ষণ, করুম কেমনে দেওয়া, তাহলে 1 তো সবের আগে হইছে, প্রথম জব আমার ডান। সেকেন্ড জবটা কি হইব, যে এটারে 0 করতে লাগবে 1 এর নিচে। কেমনে 0 করি, কোনটারে 0 করতে লাগবে এটা, তার মানে আমি কোন রোতে, মনে করো পুরো অঙ্কটা রো দিয়া করতে পারো বা কলম দিয়া করতে পারো বা মিক্সও করতে পারো। জেনারেলি আমি মিক্স করতে মানা করি, তাহলে স্ট্রাকচারটা লইরে জায়গা রোতে, তাহলে রোতেই করুম সব, ঠিক নি? কিছু টিপিক্যাল অঙ্কে দেখবা কলম করলো ইজি হয়ে যায়, একবার তুমি বুঝে নাও তাহলে হয়ে যাবো। কারে কাজ করা লাগবো, এটা কাজ করতে হইব, এটা কি করতে হইব 0, এটা কিসে কাজ হইতেছে, রো 2 তে, রো সেকেন্ড রোতে কাজ হইতেছে, তাহলে সেকেন্ড রো উইল বি রিপ্লেসড বাই সেকেন্ড রো। 0 কেমনে হইব, প্লাস মাইনাস কইরা, আর 1 কেমনে হইব, ইনটু ডিভাইড কইরা। ধরো 3 আছে, তো 3 রে 3 দিয়ে ডিভাইড করো 1 হয়ে যাবো, 4 রে 4 দিয়ে ডিভাইড করো 1 হয়ে যাবো। আর 0 কেমনে করুম, কারোর লগে প্লাস মাইনাস কইরা, বুঝাছো তো? এর লেগে যে সময় 0 করতেছে তোর কইতাছে এটার ইউজ করে 0 করতে, কারণ এর লগে প্লাস মাইনাস করো, উপরের 1 হলো, তাহলে r2 মাইনাস, তাহলে এটারে 3 বানাই, 3 ইনটু r1, তো বুঝতাছো নি? এবার অপারেশনটা দেওয়া, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবো কেন, 3 মাইনাস 3 ইনটু 1 ইনটু 3 3, এটাই করতেছে, এটা দোনো সাইডে করুন। তাহলে দেখো করতেছি, প্রথম এটা 1 2 থাকতেছে, প্রথম রোতে তো কোনো সমস্যা নাই, কারণ প্রথম রোতে তো কাজ হইতেছে না, 1টা শুধু, এটা শুধু সাইডে ফিরে থাকবে এদিকে, ঠিক তো? কাজ করলে কি হবে, এটা 0, ঠিক নি? সেকেন্ডটাতে কি হইব, 4 মাইনাস 3 ইনটু 2, ইট ইজ -2, ঠিক আছে নি? 4 মাইনাস 6, এরপরটা কি হইব 0 মাইনাস 3 ইনটু 1, -3, এরপরটা কি হইব 1 মাইনাস 3 ইনটু 0, 1, ঠিক আছে? এর দূর বন্ধ হইছে। নেক্সট জব কিটা আমার মনে কিটা কইছিলাম, এটারে, ঠিক তো? এটারে কেমনে 0 না, -2 রে 0 না, তো এই জায়গাটা তো 1, তো এটার 1 হইছে, এরপরটার 1, এটারে 1 করুম, এটারে 0 যাইবা না, 1 করুম, বুঝতেছো তো? নাইলে কিন্তু লুপে পড়ে যাবে, আমি বারবার কইতাছি, ঠিক নি? আমি এই 1টার পরে এই 1টা ধরুম, এরপরে এই 1টা করে নিচে 0, এই 1টা করে উপরে 0, এই 1টা করে উপরে 0, থিম এটাই থাকবো, তাহলে কোনো সময় রিপিট হতো না। নাইলে যেটা 1 বানাইছিলা পরের লাইনে দেখবি এটা আবার যাবে না, নতুন একটা বানাইতে গেছো দেখবা পুরানটা গেছে, তো তুমি ফার্স্টেড হয়ে যাবে, ঠিক নি? এটা কিন্তু কমন ফার্স্টেশন আই কিন্তু এটার মধ্যে, বাট এই স্ট্রাকচারে গেলে জীবনও ফার্স্টেড হতো না। আমার থিম কিতে এটাতে কি করুন, 1 বানান, তাহলে কি করব আমি, r2 ইজ রিপ্লেসড বাই r2 ইনটু -1/2, আর কি তারা কয় ইনটু, আমি কই কথা তো একই, ইনটু, তাইলে কি তুমি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবো, 1 হয়ে যাবো, এটা আমার এটা 1 বানাইতে লাগে, ঠিক আছে না? -2 দিয়ে ডিভাইড করতে লাগবে, বুঝতেছো না? এবার অপারেশনটি কোনটি লাগতেছে, তাহলে রো 1টা যেমন আছে এমন থাকবো, এটা কত হয়ে যাবো, 1, এটা লেগে তো কোশ্চেন।
জিরো করতে গেলে এর উপরের ওয়ান ইউজ করবা, উপরের ওয়ান বা ওই কলামে যে ওয়ান আছে, প্রথম এটার ওয়ান করলা, এরপরে দুইটা জিরো করলা, সেকেন্ডটাতে মাঝখানেটার ওয়ান করবা, উপরে নিচে তোমরা জিরো করবা, এরপরটা দেবে এটার ওয়ান করবা, উপরে জিরো করবা, ওয়ান রে ইউজ করে ওয়ান ওয়ান ওই এর মাথার উপরে যে ওয়ান আছে, ওই কলামে যে ওয়ান আছে, কয়েকটা গুলো তুমি বুঝতে লাগবে স্ট্রাকচারটা। এটারে কি তার -2 দিয়ে ডিভাইড করতেছে, 3/2 এই ইনভার্স বারো অক্ষণ দিয়ে বারো করে। আর কিটা লাগে বা নেক্সট কিটা মনে নেক্সট এটারে জরুম, তাহলে এটা লাগে কি কাজ হবে, কোন ওয়ানটারে ইউজ করুম, নিচের ওয়ানটারে ইউজ করে এটারে জিরো করুম, তাহলে r1 will be replaced by r1 মাইনাস কিটা করণ লাগবে মনে 2 into r2, বুঝতে শুনি এটা জিরো হবে, এটা ইউজ করে, তাহলে 2 - 1 হলে কত গুণ করতে হবে 2, 2 - 2 করলে জিরো হবে না, এটারে জিরো করুম, তাহলে এটা ইকুয়াল টু এটা মাইনাস কিটা লিখতে লাগবে, এটা ইনটু 2, একটু চিন্তা করো, প্রথম তো কয়েকটা বার চিন্তা করলে এটা ইজি, তাহলে কিসে কাজ হইতেছে, রো 1 এ, রো 2 তো যেমন আছে এমন থাকবো, 0 1 এই সেটটা আইডেন্টিটি 1 থিম মিডল, ঠিক আছে। তাহলে এবার কি হয়ে যাবে, যদি করি রো 1 এ রো 1 মাইনাস, তাহলে 1 - 2 * 0, এটা 1 থাকবো, এটা 0 করণের লেগে তাই বসাইছিলাম 2 - 2 0, এখানে কি হয়ে যাবে 1 - 2 * এটা 2 * এটা কত 3, তাহলে 1 - 3 কত হইব -2, এই জায়গাটা যদি অসুবিধা হয় লেখা কইরো 1 - 2 * 1 - 2 * 3/2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে যেটা যেই মাত্র এই অপারেশনটা লিখছি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দোনো সাইডে হইব, ঠিক আছে না, তাহলে আইলো -2, সিমিলারলি কি হবে মনে 0, আমার সাথে করো 0 - 2 * r2 কি আছে -1/2, তাহলে কত হইব 1 হয়ে গেছে গানি। এবার কি সিনারিও হইতেছে, এর লগে কোন একটা ম্যাট্রিক্স গুণ করে আইডেন্টিটি হইতেছে, এর লগে কে গুণ করলে আইডেন্টিটি হয়, ইনভার্স, ঠিক নি, ইনভার্সটা অ্যাকচুয়ালি কি, তা ইনভার্সটা ডিফাইন করছিলাম না আমি, হোয়াট ইজ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, a * b কইরা যদি বা b * a করণের পরে যদি i i, তাহলে a রে b এর ইনভার্স, b রে a এর ইনভার্স করণ, ঠিক নি, যদি এমন হয় দেন উই সে a = b ইনভার্স, বা উল্টা করতে পারি b = a ইনভার্স, ঠিক আছে নি, যেমন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি, মাল্টিপ্লিকেশন এর ইনভার্স, যেমন 2 এর লগে কত গুণ করলে 1 আইব, তো 2 এর লগে হাফ গুণ করলে 1 হয়, তাহলে হাফ রে কয় 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তো ইউ নো ইনভার্স মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, নট অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স অফ a কত, অনেক সময় তোমার ইনভার্স গেলে তুমি উল্টা জিজ্ঞাসা স্যার অ্যাডিটিভ না ইনভার্স, লুজলি আমরা ইনভার্স করলে মনে করলে যে সবসময় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বাট ক্লিয়ার থাকতে লাগবে, ঠিক নি, ইনভার্সও দুই রকমের হয়, অ্যাডিটিভ ইনভার্স ইজ -a, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ওই যেটা আমরা a টু দি পাওয়ার -1, এটা তো 1/a এর কনসেপ্ট নাই, এখানে আর হাফ এর কনসেপ্ট নাই, 1/a যেটা এটারে, যেমন 1/a যেটা এটারে আমরা a ইনভার্স লিখি আর, ঠিক তো মিনিং ওই হ্যাঁ, তাহলে a ইনটু দেখো এর লগে কিটা গুণ করে i আইছে ইনভার্স, তার মানে এখানতে देयरफॉर a ইনভার্স কি হয়ে যায়গা, দিস ইজ ইউর a ইনভার্স, -2 1 3/2 -1/2, এই অপারেশনটি শিখতে লাগবো, ডিটারমিনেন্টটা তো করতে লাগবো, বোর্ডে অনেকটা গেছে, কারণ বোর্ডে ম্যাট্রিক্স একটা আছে, ডিটারমিনেন্টটা গেছে, বাট ডিটারমিনেন্টসটা লাগবেই লাগবো, কারণ অনেক অঙ্ক যে এই অঙ্কেতে এটি করে ডিটারমিনেন্ট ছোট হয়ে যায়, ডিটারমিনেন্টের অ্যানসারটি লাগে, এই অপারেশনটি ইউজ করলে ইট বিকাম স্মল, তোমরা এটা ইউজ করছো ডিটারমিনেন্টেশন লিমিটেশনে, শুধু একটা ইউজ করন যায় না, এটা সেকেন্ডটা যেটা আমরা দেখুন, একটা অপারেশন ডিটারমিনেন্টে ইউজ করন যায় না, বাকিটা নালে ইউজ করন যায়, অঙ্কটা তুলো, এই এক্সাক্ট এক্সাম্পলটা তুলো, এই যে ইনভার্স বার করছি এই টেকনিকটা পুরোটা কমপ্লিট করো, নিজের মতো করে কমপ্লিট করো, এরপর আই উইল মার্ক সাম কোশ্চেনস, বুঝতে শুনি নিজে করো, কোন জায়গাটা ডাউট হলে আমারে জিজ্ঞেস করো, অঙ্কটা কমপ্লিট করো, হ্যাঁ এটা এটা a1টা, a1টা হইতেছে r1 - 2 r2, r1 কিটা আমার 0, আমি লিখি 0, ঠিক নি, -2 * r2 means -1/2, কয়েকটা তুমি লেখা করা দরকার হলে নিশ্চয়,
0 প্লাস কোন জায়গাটা কোন আইনে r1 equal to r1 minus 2 r2 বসছি r1 equal to এটা কোন জায়গাতে ওইটাতে লাস্ট স্টেপে এটাতে আইছো তাহলে এই কাজটা করবা এই অপারেশনটা এনে লাগাও প্রথম r1 এ কাজ হইতেছে তো নিচে 0 1 থাকবে r2 ডি লিখে রাও r2 ডি যেমনি আছে এমনি এবার এটাতে আইও এটা কি দেব 1 1 2 ইনটু 0 আচ্ছা এটা তো কি হ্যাঁ হ্যাঁ তবে এই অপারেশনটাই তো হইতাছে এখানে r1 যে সময় লিখবে এটাতে চিন্তা করবা এটা আইলে আবার কারণ করসপন্ডিং হইতাছে বুঝতেছো তো এটা -2 ইনটু r2 এটা -2 ইনটু r2 এটা -2 ইনটু r2 এটা -2 ইনটু r2 করসপন্ডিং দিব একটা দুইটা করলে এটা ইজি ঠিক না রো 1 তো এটা রো 1 এটা রো 1 আর কি ও আচ্ছা দুটোটা রো 1 চেঞ্জ হবে আমি লিখলে আমি যে সময় আবার কমু না আবার লিখলে আবার ভরে যাবো তাহলে ওইটারে না ভরে একটু দেখতেছি দেখতে পারেনি 1 0 0 0 1 0 0 0 1 চলো একটা কালি আলাদা রং ইউজ করে আমি দেখাই চলো রুক যাও ये সব বের আগে এটা 1 করুম মার্ক করলাম এরপর এটারে 0 এটারে 0 দেখছো ঠিক আছে নেক্সট করব এটারে 1 এটারে 0 এটারে 0 নেক্সট করব এটারে 1 এটারে 0 আইসে এটা মনে এটা বইয়ের একটা তুললা লাস্টে যেটা আয় করবো এটা এটাই তোমার ইনভার্স a ইনটু a ইনভার্স ইকুয়াল টু i ওই স্ট্রাকচারে আইছে আমি শুধু দুইটা কোশ্চেন দিতেছি বইয়ের 17 আর 15 বাকি সব সেম কোশ্চেন হ্যাঁ দুইটা দিতেছি একটু হাতটা ক্লিয়ার হবে 17 আর 15 দাঁড়াও দিয়েছে একটু স্ট্রাকচার চেঞ্জ আছে 7 আর 15 7 আর 15 ও এবার এটারে ম্যাম 1 এর লেখছো নি স্ট্রাকচারটা লিখতে দেয়ছো ইউএসএ স্ট্রাকচারটা মনে করো 3 ক্লোজ টু এ দেখালো ঠিক আছে মনে করো 3 ক্লোজ টু আইডেন্টিটি মানে সবের আগে এটা 1 বানাইবা এটা বানায় এই দুইটা 0 করবা এই দুইটা 0 করতে এটা হেল্প নিবা এর এটা ইউজ করে এই দুইটা 0 বানাইবা এরপর এটারে 1 বানাইবা এরপর এটারে 0 এটারে 0 এরপর এটারে 1 এরপর এটারে 0 এটি 0 বানানোর সময় এই 1 এর হেল্প নিবা এই 0টি বানানোর সময় এই 1 এর হেল্প নিবা এই 0 বানানোতে এর লাগি আমি ওয়েবটা এমনি দিয়েছিলাম এটা কত নাম্বার কত নাম্বার এই 7 আর 15 দুইটা অঙ্ক শুধু সেম অঙ্ক তো 7 নাম্বার আর 15 নাম্বার আরে 17 আর 15 আর তো নাই না শেষ না এর থেকে কি ট্রিক দেখাইছো কিসে এই ইনভার্স বাই করো আরো ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট করে না এটা তো অ্যাডজয়েন্টমেন্ট এর এটা তো আরো পরে আছে ইনভার্সের আরো ইজি টেকনিক আছে ইনভার্সের আরো অনেক ইজি টেকনিক আছে সামনে আছে বাট কোশ্চেনে বোর্ডের কোশ্চেনে ডাইরেক্টলি কয়ে দে ফাইন্ড ইনভার্স ইউজিং এলিমেন্টারি অপারেশন তাহলে এটাই করানো লাগবে এই আর কি বুঝতেছো নি কারণ নাইলে ইনভার্স বার করতে আমি জীবনে এটা দিয়ে করতাম না যে সময় অন্যান্য ইনভার্স লাগবে আমি দেখবো অ্যাডজয়েন্টটা ডিটারমিনেন্ট দিয়ে বার করব ঠিক আছে নি এই ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট রুট পি রেশনাল পি বাই কিউ আকারে লিখতে পারি না এমনি লিখবে আগে লেট রুট টু বি রেশনাল ও লেখা উল্টা করে আচ্ছা না গো কই আমার নাইনের তুমি এটা কয়ে দিবা বলে পি বাই কিউ আকারে লেখন যায় না আর যদি ফর্মাল প্রুফ লাগে তাহলে বইতে খুললে দেখতে পেতে এটা মুখস্থ করো না হ্যাঁ হ্যাঁ লেট এটা ইকুয়াল টু রেশনাল কন্ট্রাডিক্ট করে দাও ভেরি গুড হ্যাঁ 7 আর 15 এই 7 আর 15 আগাও না আগাও না প্রিয়াংশু
আজ্ঞাও না, আমি দেখাই দিলে তো কি হইব, তোমরা আজ্ঞাও না একটু। সবাই কিতা করছো, সবাই কিতা করতে লাগবো, এরকম +1 করা যায় না তো, এরকম অপারেশনে ছিল। তুমি দেখালো 4টা অপারেশন যে লিখছি এটা নাই। হ্যাঁ, ও তারা ইয়েতে গেছে। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মানে না না, মাতারা তো নাই। উপরে গেছিলেন মনে নাকি, তা উপরে নাই, এরা বাড়িছে। কৃতিকে এটা কাটছো তো, স্টার্ট করছো না তোমরা অন। হ্যাঁ, প্রথম সবের আগে একটা স্টেপ করো না, এলে আমি কোয়েল এলে তুমি আর কিলা হইলে প্রথমটা বানাইছো না, তখন জিগাইতেছে সবাই, আমি অনেক লিখতে যাইতেছি কিতা করে কিতা না। হ্যাঁ, প্রথম সবের আগে কনফিউশন কি হইতেছে, 1 কেমনে আইবনি। 1 কোনো সময় আমরা প্লাস মাইনাস করে আনার চেষ্টা করি না, ইজি কিতে হয়ে যাবো কথা হচ্ছে 1 সবসময় ইন্টু ডিভাইড করবা, আর নাইলে সবচেয়ে ইজি কিতা এই দুটার ইন্টারচেঞ্জ করে দাও। R1 is interchanged with R2, নাইলে কিতা করছো কো, R1 is equal to R1 plus R2, ঠিক আছে, তাইলে হইব। ঠিক আছে, দ্যাট ক্যান অলসো বি ডান, দ্যাট ইজ ইয়ে। বাট যদি কেউ ধরো একজনে করছো কইছো এটা ঠিক নি, R1 is equal to R1 plus R2, কারণ এটা 0 plus 1 1 হয়ে যাব, দ্যাট ক্যান বি ডান। একজনে করতেছিল R1 equal to R1 plus 1, বাট ইট ইজ নট অ্যালাউড, এরকম এটা অপারেশন নট অ্যালাউড। আমি কইতেছি এটা করতে, কারণ ইট ইজ বেটার। R1 আর R2 ইন্টারচেঞ্জ করে দেয়। ওমা, এটা একটা 4টা অপারেশন আমি দেখাইছি কোনটি অ্যালাউড, ইন্টারচেঞ্জ করা, ইনটু ডিভাইড করা, আরেকটার হেল্প নেওয়া, আরেকটা কি জানি আসিল, 4টা আসিল। ইন্টারচেঞ্জ করা, কে দিয়ে মাল্টিপ্লাই করা, আরেকটা হেল্প নেওয়া, এই তিনটাই দোনো সাইডে করতেছি না আমি, ইকুয়েশনের 2 সাইডে হইতেছে না। কে তুমি ডিটারমিনেন্টে তোমরা কোশ্চেন না, এরকম ইন্টারচেঞ্জ করে ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের উপরে কোনো এফেক্ট আয় না, একটা মাইনাস সাইন আয়, ডিটারমিনেন্টও করুম বাট উইথ মাইনাস সাইন একটু চেঞ্জ করে করুন, ওই সাইডেও চেঞ্জ হবে। এটা তো এক সাইডে কোনো সময় হবে না, মানে যে সময় অপারেশন করবে ইট শুড বি ইন বোথ সাইড, 1 2 3 0 1 2 3 1 1। পলিক্রসের কি আজকে এক্সাম? কেউ আসেনি দেখি, বৌদি, শ্রেয়সী, রাজদীপ পলিক্রস না, এক্সাম মনে নাকি? না, উপরের 1 সবসময় উপরের 1টারে করি, অক্ষণ এনে করণ যাবো, বাট পরে যদি 3 4 থাকে করো না, সবসময় এটারে করো। হ্যাঁ, সবসময় উপরেরটারে ইউজ, ওই 1টা মেইন। তুমি অভ্যাসটা এমনি করো, কোনো অঙ্ক হয়তো হয়ে যাবে নিচেরটা ইউজ করলে, বাট সব অঙ্ক হইতো না, বুঝতে পারছি না, বাট ওইটারে ইউজ করলে সবখানে সেম স্ট্রাকচার থাকে, বুঝতে শুনি। মানে উপরেরটার যে সময় কাজ করুন সবসময় A1 দিয়ে করুন, এটার যে সময় কাজ করুন A1, এটার যে সময়, আর কারোর হেল্প নিতাম না। তুমি যদি এই পলিসিতে চলো তাহলে কোনো সময় তুমি লুপে পড়তে না, বুঝতে শুনি। অন্য একটা নিলে হইতে পারে ওই অঙ্ক দরকার হয়ে যাবো না নিয়ে, একবার কো ঠান্ডা লাগে, একবার কো কম লাগে, এটা দিলে আওয়াজটা আয়, এসি বাড়াই।
That's right. जब भी घुमाए accelerate एकदम आराम से घूमे accelerate কেডা accelerate ये सारा है ना विक्टर accelerate भाई এটা কোনটারে জিরো করছো না ওর নিচেরটা গুড এবার এই সাইডে হইব সেম কাজটা হ্যাঁ হ্যাঁ বড় এটা লিংক দিও এই মোনা নেক্সট অরিন্দম নেক্সট কোনটা হ্যাঁ নেক্সট কোনটা করুম নেক্সট কোনটা করুম 3টা এটারে জিরো করুম এই আমি করছি r3 -3 এটাই করুম এটাই স্ট্যান্ডার্ড r3 3 তোমরা করতেছো না একটা অঙ্ক করো না আসি দুইটা অঙ্ক দিছি ওরা বইছে অঙ্কটা কমপ্লিট হয়েছে তো কমপ্লিট করো না কোন জায়গাটা স্যার আপনি যেমন লাস্ট রোটা করতেছেন মানে লাস্ট তুমি কিছু উপরে ইউজ করতে হবে লেখা আর তো ইউজ করতে হবে না না আর তো জিরো আছে 1 1 1 প্রত্যেক জায়গার ওয়ান্ডারে ধরবা ওই ওয়ান্ডারে ইউজ করে কতবার লিখতাম 1 0 0 0 1 0 0 0 1 ইডারে ইডা পাইলে ইডারে ইউজ করে এটা ইডারে পাইলে ইডারে ইউজ করে এটা ইডারে পাইলে ইডারে ইউজ করে এটা আর কত ড্র করতাম এলে 5 বার মনে ড্র করছি কোনটা এটা করো এবার হ্যাঁ হ্যাঁ ওই ওয়ানটা এটারে ইউজ করো ওইটাই মেইন ওয়ান এটাও মেইন ওয়ান এটা ডায়াগোনালের ওয়ান ডি আর কি মেইনলি ডায়াগোনালের ওয়ান হ্যাঁ এটার ওয়ান্ডারে এটার ওয়ান্ডারে এটা জিরো করবে এটার ওয়ান এটা অলরেডি ওয়ান আছে শেষ এবার এর উপরেরটি জিরো করবা এটা বা এটা যে কোনো একটা জিরোটির মধ্যে যে কোনো একটা জিরো করবে কারে ইউজ করে করবা এটার ইউজ করে স্যার ये थोड़े इधर आ गए तो আমি লিখি আমার লগে লেখো ना एक दिखाओ प्लीज তাহলে सर आई विल डिस्प्ले इट नाउ ধরো একটু ধরো এই লাইনটা লিখে দিয়ে हेलो सर तक स्टूडेंट अरे सर 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 उधर कोई डायग्राम डिमांडिंग माइनस 8 কত হয় 1 মাইনাস 6 মাইনাস 5 মাইনাস 8 এদিকেরটি 0 -3 0 মাইনাস 3 কেন এটা মাইনাস 8 এটা 1 হবে তো 1 মাইনাস 3 ইনটু 0 मैं एक लिए लिख से কি জানি আমি স্মার্ট না ইডো বেরে গেছে দেখ যখন তোর কি হইব কোন হইছে না এবার কো নেক্সট কো কিতা কইলে হইলো তুমি আমারে জিজ্ঞেস করো না বাকিরারও ডাউট থাকে এবার কি তুমি ডাকছিলা কে রে এবার কো 1 আওয়ার্স এবার আমার এটা 0 হয়ে গেছে গা এবার নেক্সট কার কাছে যাবো এবার এদিকে এই এটা অলরেডি 1 আছে তাহলে এটা আর কিছু করণ লাগতো না এবার 0 উপরেরটা বা নিচেরটা 0 যে কোনো একটারে করণ যায় কোনো অসুবিধা নাই বাট এই 0 করতে কার হেল্প নিমু কোন ওয়ান্ডার হেল্প নিমু এটারে নিমু এটার লাগে ওইটারে নিমু এটার লাগে ওইটারে নিমু এবার এইটার মধ্যে এটা 1 আছে এদুর পর্যন্ত আইছে নি এদুর পর্যন্ত আইছে নি ওই প্লাস করে ওইটা এটা r1 প্লাস r2 করে তাহলে কি আইতেছে স্ট্রাকচার লাস্ট অ্যানসার সেম আইবো যেমন লাস্টেটি আছে তখন যখন ইয়ানে -1 আছে আগে প্লাসটা দেখে লই 3 5 হ্যাঁ এবারে কো এবার এটা 0 করছে r2 r1 গুড এবার ভেরি গুড এবার এটা -1 তাহলে এটা -1 ইনটু r2 করে দাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে -1 ইনটু r2 এইডি কইতাছ কিন্তু আপনি স্টার্ট করা কিছু করতে এটা হইছে এর সময় এর সময় কিছু করো না যে দুই আরেকটা হেল্প নাও ও আচ্ছা বুঝছি আর এমনি তো যে কোনো ওটারে 2 দিয়ে 3 1 তো আমি গুণ করে আমি 2 3 4 গুণ বা ডিভাইডেড করে প্রথমে তো এটা মানে ইডের ধরে ফিরে এই দুইটা 0 বসছে এবার এটা বসছে তো এটারে ধরে এই দুইটা 0 করো এটাকে 1 করো r3 is replaced by r3 by 2 ডিভাইড করুন যায় হ্যাঁ ডিভাইড ইনটু আর কি ইনটু 1 by 2 আর দ্যাট ইজ ডিভাইড আগাও না কমপ্লিট করো গৌরব হইতেছে নি হ্যাঁ
হ্যাঁ ফাইন্ড ডাইরেক্ট বোর্ডের কোয়েশ্চেন ইউজিং এলিমেন্টারি রো অপারেশন বোর্ডের কোয়েশ্চেন আর এমনও তোমার এই অপারেশনটি যে ইলেগেও শিখন লাগবো ডাইরেক্ট এই কোয়েশ্চেন আইতো না বাট দিস অপারেশনস উইল বি নিডেড যেইতে আর কি হ্যাঁ কি হইব তাহলে কি করবো প্লিজ অপারেশনটা লিখছো নি হ্যাঁ লিখেছি এটা ইউজ করছো নি না জীবনেও চেঞ্জ হতো না আর তুমি যদি ওইটারে ইউজ করো 5R2 লিখছো নি তুমি কিটা লিখছিলা R3 গুড এটা ইউজ আর উপরেরটারে করতা তাহলে উপরেরটারে করলে তুমি করবা হ্যাঁ ঠিক আছে আর কোনো চেঞ্জ হতো না কিচ্ছু চেঞ্জ হতো না তুমি করো জিরো আছে তো এর লেগে বানানি স্ট্রাকচারটা এমনভাবে কইরা দেওয়া হয়েছে তোমার কিচ্ছু হবে না আর এটা না ফলো করলেই হইব এবার একটু এই অঙ্কটা হোক সেকেন্ড অঙ্ক জনের আগে এটার একটু হালকা করার লেগে একটা জায়গা করে দিব অনেক সময় দুইটা অপারেশন আমরা একসাথে করতে পারি কোন সময় করতে পারি উইল সি এমন যেমন একটা একটা করে করতেছে না লেংদি হইতেছে না একটু একটু ছোট করান যাবে বাট এটা বুঝালো হয়ে পড়ে করবা তোরা খাইছে কিন্তু তোরে যেদিন পাইছি ওই দিন খাইছে কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ একদিন পাইলে কিন্তু খাইলামও একদম আস্তা পুরা স্যুপ বানায় খাইলামও আমি ঠিক আছে অঙ্কটা কম তোর সুইটা দিও না কিচ্ছু কিলা করতেছো কিতা করতেছো কিতা অঙ্ক করো না কেন অঙ্ক করো না কেন তো শুলে তো হইতেছে না এটা দিয়ে নেওয়া হইতেছে অন্ত বুঝাই গেছে করো আচ্ছা করো আইতেছে অন তো দিছি না অন আমি আইলেই ডরাই করো আরে দিতাম না আমি দিতাম না রে ভাই বলে দেবো এখন হ্যাঁ না বলে দেবো না করো অঙ্কটা করো করো কিলে স্টার্ট দিতে স্টার্ট করো স্টার্ট আমি গেছি কখন এবার করো তুমি করো না তুমি অঙ্ক করতে তো কই শেষ আইসি নি অ্যান্সার করো না করো না স্যার এবারে এখান থেকে আমি বলে দিলাম এবারে টুকটা দিলাম না ওই নিচের ওয়ানটা এটারে ওয়ান করতে হবে এটারে ওয়ান করুন লাগবে আইসে রে অ্যান্সার আইসে না তাই লাস্টে আইসে না না কি লেগে আমি এতে করছি এটা কত হইলো কুশল বাবা আচ্ছা ঠিক আছে মিল্লা করতেছো এক লোক এই বিল্লা করতেছে এর বুঝে দিছে R3/2 করতাম R3/2 R3 লগে 2 R3 ডিভাইড করলে তো যে কোন একটা রো বা একটা কলম নেই করা যায় R3 is divided by R3 by R3 কোনটা মিলেনি এখানের মধ্যে পুরোটাই মিলছে না পুরোটাই মিলেনি এই জায়গাটা বাস দূরই আর কিছু মিলছে না ঠিক আছে তাহলে গান 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 পারোনি গান গান পারোনি হ্যাঁ তো গান শিখো না মিললে গান গাইবে আর কি এখন আর কি বলবো বলো কিভাবে মিলাবো তাহলে গোড়ো এটারে ইউজ করি এটারে ঠিক আছে
কি তা ওরা করতেছো না কেন আমি বুঝতেছি না হ্যাঁ তো কও না গেলে তুমি তুমি কি জানো যে অঙ্ক এটা লেগে পড়েছে প্রথম আমরা এটা ওয়ান এটা আইডেন্টিটি বানাইতে হইব তাহলে সব বাইরে এটা ওয়ান আইডেন্টিটি ফাংশন বানাইতে Identity matrix, হ্যাঁ। হ্যাঁ তো বানাইলে কি তুই বানাইলেই তখন সাইডে যে সময় এটা চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে এটার ইনভার্সটা a ইনটু a ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা এটার ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে x equal to a inverse a এই সাইডটা আই হয়ে যাবে ঠিক নেই করলে আর এই সাইডে কিছু একটা ম্যাট্রিক্স আছে ওটার লগে এ তো সাইডে লিখে রাখছি তাহলে a ইনটু a ইনভার্স ইকুয়াল টু i তার মানে এটা ডাইরেক্ট ইনভার্স হয়ে যাবে বুঝতেছো না আমাকে এর আগের অঙ্কটা তুলছো না একটা অঙ্ক তুলছো না কি লে করতেছো না কেরে কমন কোয়েশ্চন তো বোর্ডের ভাই এটা আর এই অপারেশনগুলো তোমার শিখতে হবে তো আর এটা বানানোর টেকনিকটা আমি কয়ে দিছি কোনটা নাহলে কি তুমি লুপে ঘুরতে থাকবা তুমি ধরো 100 করলা তুমি এটা যদি না করো ওই জিরোটা আবার পড়লে লাইনে ওয়ান এরপরে এটা যেমন ইন্টারচেঞ্জ করে লো এনে ওয়ানে এটাই তো করুম আগে এটাই তো ওয়ান করুম এই কোনারটাই তো ওয়ান ঠিক আছে না না এমনি কি আমি যেতে কতবার রাখছি রে আমি ওয়ান এরপরে দুইটা জিরো এরপরে মাঝখানটা ওয়ান উপরে এরপর লাস্টে কোনারটা ওয়ান এরপরে দুইটা জিরো কতবার স্ট্রাকচারটা আমি লিখতেছি 1 0 0 0 1 0 0 0 1 সবার আগে এটা এরপরে দুইটা এরপরে এটা এরপরে দুইটা এরপরে এটা এরপরে দুইটা এটা তো থার্ড না হ্যাঁ ও এই দুইটা জিরো করছে না না হিডেই করতে আগে দিটা করতে লাগবে তারপর নাইলে ঘুরতে থাকবো তো আগে এটা শেষ করতে আমি আরো মনে হচ্ছে তুমি করতেছো ঠিক লাস্ট আরেকটা খালি একটা বাকি গুড গুড মাইনাস 1 টা করো না তো এটা তো প্লাস করলে শেষ -1 + 1 8 1 ইজ রিপ্লেসড বাই r1 + r3 আইছে না आंसर মিলছে না হ্যাঁ এই দুটো তুমি ভুল করছো পারবে না এটা তুমি কতদূর এদূর পর্যন্ত আমার লগে মিল আছে নি এদূর পর্যন্ত মিল আছে এরপরে এই দুটো অপারেশন করছো এই দুটো করার পরে কি আইছে ও শিট প্রিয় ভাই মাঝখানে থেকে আমার ট্রান্সপোজ আরে ইনভার্স 0 0 এলো 5/2 স্যার মিশে তো 5/2 এটা হাফ কম হয়ে গেলে -1 থাকে না 5/2 মিশে না স্যার এই প্রিয় এটা লেগে রনো দেখি হ্যাঁ তুই তো ফোনে কত লাগা টাচ না সাতটা কানে দেন তো তুমি অন্ত দেখেছে স্যার দেখুন আজকে কি করে কি কবুনি নিতে হ্যাঁ আমি তো অঙ্ক দেখুন তুমি খাইছি এদূর পর্যন্ত মিলছে না এই সাইডটা দেখো আমার ইন্টারেস্ট আমি তো নিজে এই কোণাটা কোনখানে এটা বলে কোনটা জানো এটা না এটা করতেছে তো r1 - 2 r2 1 है -1 है ও হো 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 -1 -1 साल लगे साल मिडिल से तो r3 - 3r1 मिले এটা তো এয়ারপোর্ট স্টেপ হ্যাঁ ঠিক আছে নি এবার ঠিক আছে নি তো স্যার আমাদের -3 তো দাঁড়াও পিছে কথাগুলো তো আমি কনসেন্ট্রেট করতে পারতাছি না এমনি খাতা না বোর্ডে এদূর পর্যন্ত আইসিনি রে আদিতি এদূর আইসিনি দেখো 2r2 করনের পরে হ্যাঁ 1 0 তোমার আইসিনি অ্যান্সার মিলছে নি 1 2 0 0 2 0 One. 1 স্যার আইছে না স্যার আমার তো 0 देखे सात -3 आइस बिना আমারও তো -3 এসে বই তো চেক করো এটা নি এই -3টা আরেকবার চেক করে লে এটা কোনটা এটা -5 ও এটা -2 ওই সাইডটা তো হ্যাঁ এই সাইডটাতে 0 শিট এটা বলেছি মানে -3 + 5 * 0 -3 হ্যাঁ ঠিক আছে এটা যে একটা বলেলে কিন্তু অনেকটি ভুলে যাবে পুরো প্রপোজিট এর মধ্যে ঠিক আছে তো
এটা হ্যাঁ 5 মানে এই অপারেশনটা হইতেছে আর 3 মানে 0 0 প্লাস 5 ইন্টু 1 তো 5 আগে উপরেরটা করি না আমরা উপরেরটা জিরো বানাই না 0 যে কোনো একটা বানানো যায় 1 হয়ে গেছে নি এই মধ্যে তো মানে উপরে 1 হইলে আবার উপরেরটা 0 নিচেরটা 0 যে কোনো একটা করলো X টাইপে কোনটা সিম্পল হ্যাঁ এটাই আমি কইলাম ওই লক্ষণ একটু পরে নেক্সট অঙ্কে তো কমু করণ যা আচ্ছা তাহলে দেখালো একটু মনে অনেক সময় দুইটা অপারেশন যেমন আমি অক্ষণে এই অঙ্কে করছি যেমন এই অপারেশনটা আর এই অপারেশনটা আমি একসাথে করছি কেমনে কোন সময় করা যায় যে সময় দেখবা যেমন এখানে রো 3 তে কাজ হইতাছে তার মানে আন্ডার কনস্ট্রাকশন কি আছে রো 3 নেক্সটটা যে সময় যে কাজটা আমি এটার সাথে করতে চাইতেছি ইট শুড নট ইনভলভ এনি আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ মানে যে জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন আছে এটার আমি শুনো না যে জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন আছে ওইটারে ইউজ করন ছাড়া অন্য আরেকটা অপারেশন যদি থাকে আই ক্যান ডু অ্যাট সাইমালটেনিয়াসলি যেমন R3 এর উপরে কাজ হইতেছে তো দেখুন এখানে কোনো R3 হইতেছে না তাহলে ইউ ক্যান ডু যেমন এখানে R1 এর উপরে কাজ হইতেছে এখানে R1 কোনো ইউজ হইছে না ঠিক আছে নি দেন যদি এমন হয় দেন ইউ ক্যান ইউজ এই বেসিক্যালি জিরোর সময় হইল ঠিক আছে নি কারণ জিরোর সময় তুমি এটা হইব তো জিরোর কাজটি দুইটা এক লগে করে নিতে পারো দুইটা জিরোর কাজটি ইউ ক্যান ডু সাইমালটেনিয়াসলি একটা স্টেপে বুঝতেছো তো যাই হোক মানা বাড়িতে এটা প্র্যাকটিস করে নেবা আমি অঙ্কটা মিলে সেরে দিতেছি বাড়িতে প্র্যাকটিস করে নেবা ও তো মিলতাছে এর নিচের রোটা মিলছে নি এটা ওখানে কিন্তু অ্যান্সার দেখো এর নিচের রোটা দেখো 5/2 - 3/2 হাফ মিলছে না এটা আমি আসলে একটা জিনিস বলছি বিয়ে করে সবটি অঙ্ক দেখবে বল এমন কোনো কারণ নাই যে সবটি অঙ্ক সব মাল্টি কারেক্ট সিঙ্গেল কারেক্ট আমি দাদাকে কোনো হোমওয়ার্ক দিয়েছি এত থেকে এত না স্যার ভিডিও দেয় না সিঙ্গেল কারেক্ট দেয় স্যার জানেন এটা না অ্যাডভান্স এর মধ্যে দেয় দেয় এমন ভাবে কি আপনার আস্তে করে দাও অ্যাডভান্স এর মধ্যে বলো ভাই আরে আমি তো আজকে আমরা এটা তো ব্যাটারি অ্যাডভান্স এর মধ্যে বলি আপনার লোয়ার অ্যাডভান্স এর মধ্যে আমরা কই অ্যাডভান্স অনলাইন কে সার্ভিস তো অনলাইন ক্লাসটা অনলাইন ক্লাস এটা নি অ্যান্সার অনলাইন ক্লাস কত নাম্বার অ্যান্সার এটা নেই আরে বইয়ের অ্যান্সারটা দেখো না আমি যদি হাফ কমন নিই কিতা মাইনাস হাফ কমন নিছে মাইনাস হাফ কমন না কিতা 1 - 1 এটা 1 নি আমি কই ব্যাপারটা করার লাগে বেনিফিশিয়াল হইব ব্যাপারটা আমি অনলাইন ব্যাপারটা ও এনে ভুল করতেছি তো আমি অনলাইন ক্লাস করা আরে দুই পরে বলছে পরে পড়ে দিছেন অফলাইন ক্লাসে যে মেইনসের পরে এটা R3 অফলাইন ক্লাস অনলাইনে পাশে প্রোভাইড এটা হয় হ্যাঁ তো অফলাইন ক্লাসটা সাসপেন্ড করছে এবং কিছু লিখছে ও আচ্ছা মানে ধরে 5 দিন পরে বলো অফলাইন চ্যানেল চলে দিচ্ছে জেলাস তো একদমই না 5 দিন আজকে বেশি ভাই 5 দিন তো লিখছি গুলো অনলাইনে না তো কি পড়াই বলে দিস রোজ ফ্রাইডে কবে আজকে আমার মিটিং আছে সেটা কথা তো মিটিং আছে সাইডে বসে বসে 5 দিন দাদা স্যার ইনে বড় একটা এবার এবার সাথে মাইনাস হাফ কমন লেলো হয়ে গেছে ইয়ে বলছি এইটাই বলবো কত 1 - 1 1 এইটাই বলবো -8 6 -2 5 -3 1 ডান এ বাড়িতে কমপ্লিট করবা এটা বুঝছো তো আশা করি একটা দুটো অঙ্ক করে নিয়ে সবটি তো দরকারও নাই 15টা অঙ্ক আছে